একজন মা হলো একটা বাচ্চার জন্য প্রথম টিচার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক বাবারা প্রবাসে থাকে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, তাই সব দিকের দায়িত্ব কিন্তু একটা মায়ের ওপর পড়ে। তাই প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে বলছি, অনেক মায়েরাই আসল বাচ্চাদের স্কুলে নিয়ে যায়, অনেকে একাই যায়। তাই সবার উদ্দেশ্যে বলছি, আপনার ছেলেরা কার সাথে মিশে, কোথায় যাচ্ছে, কি করছে, আসলে এগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। সপ্তাহে না পারেন মাসে একবার হলেও স্কুলে যাবেন, টিচারদের সাথে দেখাশোনা করবেন, তাহলে আপনার বাচ্চার জন্যই ভালো। দেখবেন একটা খারাপ স্টুডেন্ট যদি রেগুলার স্কুলে যায়, অটোমেটিক সে বাচ্চাটা ভালো হয়ে যায়। যাই হোক, 12:30টার দিকে স্কুল থেকে চলে আসলাম। এই টাইমে কিন্তু একটু ক্ষুধাও লাগে। মুড়ি বানিয়ে নিলাম আজকে ঝাল ঝাল করে। আর এমনিতে বাসার সবাই অসুস্থ, আসলে এখন ঘরে ঘরেই ঠান্ডা জ্বর লেগেই আছে। ভাবছিলাম তরকারি নিয়ে আসবো, বাজারে যাওয়া অবস্থা, কয়েকদিন বৃষ্টি হয়েছে, বাজারও কিন্তু অনেক প্যাকা। ছোটো বাচ্চা নিয়ে গেছি, বাবুকে অনেক গামাইছে, প্রচুর গরম বাইরে, কিন্তু আজকে তরকারি আনি নাই। যাই হোক, আজকে হাতের কাছে যা ছিল তাই রান্না করবো ভাবতেছি। ফ্রিজ থেকে টমেটো নামিয়ে আজকে মসুর ডাল বোনা করলাম। আর বোনা ডালটাও বাচ্চাদের অনেক পছন্দ, একদম মাখা মাখা করে বোনা করছি। আসলে মায়েদের কিন্তু সব দিকেই টেনশন করতে হয় যে কোন দিক দিয়ে কী হয়েছে না হয়েছে। আসলে মায়েরা সব কিছুই পারে। এদিক দিয়ে দেখুন মরিচ পেঁয়াজ ভাজি করে নিয়েছি, ভর্তা বানাবো। আজকে দিনের অন্য কিছু রান্না করবো না, ভাবছি রাত্রে যা রান্না করি করবো। এখন আলুর ভর্তা ডাল দিয়ে খাবো। আর আমার মেয়েরা কয়েকদিন অনেক অসুস্থ ছিল, আসলে দেখেন ওর স্বাস্থ্যর অবস্থাটাও খারাপ হয়ে গেছে। আর বাসায় আনার আছে, আনারগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাইতেছে। কাটার বয়ও কেউ আসলে খায় না, কারণ আনার কাটলে কিন্তু দেখবেন হাত কালো হয়ে যায়। মায়েরা আসলে এগুলো চিন্তা করে না, একটা মায়ের সৌন্দর্যই তার সন্তান। আসলে আমি মনে করি মেয়েকে দিক দিয়ে আনার কেটে দিছি আনার খাওয়ার জন্য। ও কি খাবে, সবগুলো আনার ফলাই দিতেছে। তারপরে দিক দিয়ে আলুর ভর্তাটা বানিয়ে নিব। আজকে রান্নাবান্নাও আসলে দেরি হয়ে গেছে, এক জায়গায় গেলে দেখবেন হাতেও সময় পাওয়া যায় না। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো বুঝতে পারতেছেন অবস্থাটা কেমন হয়। তারপর চেষ্টা করি আসলে নিয়মিত পেজে ভিডিও দেওয়ার জন্য, কারণ একটা পেজ চালানো আসলে সহজ না, সবার জন্যই অনেক কষ্ট হয়ে যায়। অনেক কাজ করে থাকে, আসলে ভাবি যে কোন সময় পেজে ভিডিও দিব। সবারই একটা টেনশনের দিক দিয়ে আলুর ভর্তাটা বানিয়ে নিতেছি জাল জাল করে। আর ঠান্ডার জন্য আসলে তরকারি রান্না করলেও খাওয়া হয় না। সে আজকে আলুর ভর্তা বানাবো আর ডাল দিয়ে ভাত খাবে, অন্য কোনো কিছু রান্না করবো না। যাই রান্না করি রাতে রান্না করব। তবে আলুর ভর্তাটা কিন্তু সবারই পছন্দ। দেখবেন আপনি গরুর মাংস রান্না করেন বা মুরগি রান্না করেন, সাথে যদি আলুর ভর্তাটা দেন, এগুলো কিন্তু সবাই খাবে মাংস বাদ দিয়ে। তাই বলছি আসলে আমাদের সবারই বাচ্চাদের খোঁজখবর নেওয়া দরকার। প্রত্যেক মায়েদেরই উচিত, আসলে বাবারা তো সময় দিতে পারে না, মায়েরাই সব কাজে সময় দিতে হয়। সবারই উচিত তাদের বাচ্চারা কোথায় যাচ্ছে। আসলে এখন ছেলে বলেন মেয়ে বলেন, বাচ্চাদের মানুষ করা কিন্তু অনেক কঠিন হয়ে যেতেছে, কারণ দেশের পরিস্থিতিও খারাপ। বা বাচ্চাদেরও মানে যে একটা মোবাইলের যুগ আসছে, সবার বাচ্চারাই মোবাইল নিয়ে বসা থাকে। পড়ালেখার প্রতি মনোযোগ সবারই কম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।